কোমরটা যা ব্যথা করছে যে কি বলবো। না না, উঠে পড়ি, অনেক বেলা হয়ে গেছে। মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমোক, লক্ষ্মী মেয়ে। এই কথা বলে মালা ঘুম থেকে উঠে পড়ে। রক্ষে করো গোবিন্দ, রক্ষে করো, সবাইকে ভালো রেখো। মেয়েটা যখন ঘুমোচ্ছে ঘুমোক, আমি বরঞ্চ বাসি কাজকর্মগুলো সেরে নিই। কই যে গেল লোকটা সাত সকালে ঘুম থেকে উঠে। তারপর মালা পাখির পাশে কোলবালিশ দিয়ে ওখান থেকে সরে যায়। যাই যাই, আমি বরঞ্চ কাজকর্মগুলো সেরে নিই। বাসি কাজ করতেও তো বেশ সময় লাগে, ঘর দোরগুলো আগে ঝাড় দিয়ে নিই। হ্যাঁ গো, তুমি কি বাইরেই আছো নাকি? কই গেলে? হ্যাঁ, সাত সকালে উঠে যে কই গেল? কাক ভরে সে উঠেছে। হ্যাঁ, এত সকালে কই যে গেল ভগবানই জানে। একে তো মাটির ঘর, তার মধ্যে মেয়েটা সব সময় শুধু খালি পায়ে ধুলো নিয়ে নিয়ে এসে বাড়িঘর নোংরা করে। হলো, ঘর ঝাড়ু দেওয়া হলো, সংসারে কি আর কম কাজ? জাগে জাগে, ঝাড়ুটা বরঞ্চ রেখে দিই। এই কথা বলে মালা ঝাড়ুটা রেখে দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া ঝাড়ুটা হাতে নেয়। বাপরে বাপ, কাল রাতে হালকা হাওয়া দিয়েছিল, এতে এত পাতা পড়েছে। একেতে আমি ঝাড়ু দিতে পারি না, ঝাড়ুটো পুরো খাটো হয়ে গেছে, কোমরে ব্যথা, তার মধ্যে আবার এত পাতা। গাছপালা বেশি হলে যা হয় বাড়িতে। হলো, বাপরে বাপ, কাজকর্ম কি আর কম? কাজের আর শেষ নেই। যাই যাই, এবার বরঞ্চ রান্নার দিকে যাই। মেয়েটাকেও তো আবার খেতে দিতে হবে। কোমরটা যা ব্যথা করছে, একটুও নিচু হতে পারি না। আর এই কথা বলতে বলতে মালার স্বামী এসে মালাকে বলে, কি হলো মালা, কি হলো? হ্যাঁ, কখন থেকে দেখছি একা একা ঝাড়ু হাতে যে বকর বকর করে চলেছো, কি হয়েছে কি? কোথায় আবার আমায় বকর বকর করতে দেখলে তুমি? গাছপালার কত পাতা পড়েছে দেখেছো? আমার কোমরটাও তো ব্যথা নাকি, তাই আর কি বলছিলাম। যাকগে, তুমি কই গিয়েছিলে গো? হ্যাঁ, কোথায় গেছিলে এত কাক ভরে? মালা, একটু পুকুর ঘাটে গেছিলাম, দেখতে গেছিলাম মাছগুলো কত বড় হয়েছে, এই আর কি। তা মেয়ে ওঠেনি নাকি? হ্যাঁ, মেয়েকে ওঠাও, এখনও দেখছি ঘুমোচ্ছে, পড়াশুনো করবে কখন? হ্যাঁ, আরে কেবল তো 6টা বাজে, উঠবে। আমি যাই, ঝাড়ুটা রেখে রান্না চাপিয়ে দিই, বুঝেছো? বাসি কাজ করতে এত দেরি হয়ে যায়। এই কথা বলে মালা ঝাড়ুটা রেখে দিতে যায়। তা বলছি, হ্যাঁ গো, পুকুর ঘাটের মাছগুলো কত বড় হলো? হ্যাঁ, তা আজকে কটা পোনা মাছ ধরে আনলেই তো পারতে, মাছের ঝোল ভাত করে নিতাম। মাছের ঝোল করে আর কাজ নেই, বলছি শাক পাতা করো না, শাক পাতাও তো বেশ মন্দ লাগে না। হ্যাঁ, আসার সময় দেখলাম লাউ গাছে যে জানালা দিয়েছিলাম, দারুণ পাতা হয়েছে, বুঝেছো? একটু লাউ ডোগা ডোগা কেটে এনে একটু রান্না করো তো। আর শোনো, আমি বরঞ্চ একটু জমির ওদিকটা যাচ্ছি, একটু পরে এসে খেয়ে যাব। আমার আর সময় নেই। মেয়েকে উঠাও, বুঝেছো? মেয়েকে উঠাও, উঠিয়ে পড়তে বসাও। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খেতে চলে এসো, রান্না বান্না হয়ে যাবে এক্ষুনি। আমি যাই, তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিই, আবার লোকটা চলে আসবে। এই কথা বলে মালা চলে যায় কলতলায় বাসন মাজতে। আর এদিকে পাখি, কি মা আবার কখন উঠেছে? হ্যাঁ, এই তো সকাল সকাল ওঠে না, একটু যে আমায় ধরে শুবে তারও উপায় নেই, উঠে পড়ে। দূর বাবা, আমি আর ঘুমোবো না। মা, ও মা, মা। এই যে উঠে পড়েছেন। কি হলো? এই তো আমি। কি হয়েছে কি? হ্যাঁ, জানালার দিকে এত চেঁচামেচি করছিস, কি হয়েছে? আমি তো এখানেই আছি নাকি? কলতলায় যাচ্ছি বাসন মাজতে, চুপটি করে ঘুমিয়ে থাক মা। আর নইলে উঠে পড় তো, উঠে পড়, একটু বই নিয়ে বসবি, উঠে পড় দেখি। বাবা কোথায় গেছে মা? বাবা কোথায় গেছে? বাবা তো আমায় কালকে বলেছিল যে সকাল সকাল উঠতে আমায় সাইকেলে করে গ্রামের রাস্তায় ঘোরাবে। কোথায়? বাবা চলে গেছে মা। এই কথা বলে পাখি তো জানালার সঙ্গে মাথা ঠেকিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর ওদিক থেকে পাখির মা বলে ওঠে, কি হলো মা, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস যে? বাবা কাজে যায়নি রে, বাবা কাজে যায়নি, তোকে সাইকেলে করে ঘোরাবে তো। বাবা তো বললো একটু আগে তুই উঠে পড়তে বসবি, তুই তো ঘুমিয়েছিলি। বাবা পুকুর ঘাটে গেছেন, একটু পরেই চলে আসবে খাবার খেতে, তখন না হয় বাবার সঙ্গে গিয়ে এক চক্কর ঘুরে আসিস। নে নে, যা, দাঁতটা মেজে একটু বই নিয়ে বস। আর আমায় একটু বটি দাওটা দে তো দেখি ঘর থেকে, দুটো লাউ ডোগা কেটে আনি, লাউ শাক রান্না করবো আজকে। তুমি সত্যি বলছো মা? বাবা কাজে যায়নি, আমায় নিয়ে ঘুরতে যাবে বাবা? ঠিক আছে মা, ঠিক আছে, আমি মুখ টুক ধুয়ে বই নিয়ে বসছি। বাবা একটু পরে এলে কিন্তু আমি ঘুরতে যাব, তুমি কিন্তু না করবে না।
ঠিক আছে ঠিক আছে, যাস তুই বটি দাওটা দে। আর তুই যে জানালা দিয়ে এদিকে পুরো মাথা বের করে দিয়েছিস রে, পড়ে গেলে কি হবে? হ্যাঁ, ওদিকে যা বলছি, বিছানা থেকে নেমে পড়। বাসি বিছানা, এখনও দেখছি নামার নাম নেই। বিছানা থেকে নেমে বই নে বস। আয় আয় মা, বটি দাওটা দে দেখি, বটি দাওটা দে। তারপর পাখি ঘর থেকে বটি দাও নিয়ে তার মাকে বলে, ও মা, এই নাও মা, এই নাও বটি দাও। তুমি বলে লাউ শাক কাটতে যাবে। ও মা নাও, ভীষণ ভারী লাগছে, আমার হাত কেটে যাবে তো। হ্যাঁ মা, হ্যাঁ দে মা, দে দে, আমি কটা লাউ পাতা কেটে আনি, আর তুই বরঞ্চ বই নে বস, কেমন? ঠিক আছে মা, আমি এক্ষুনি বই নিয়ে বসছি, তুমি চিন্তা করো না। তুমি তাড়াতাড়ি এসো কিন্তু, বুঝেছো? আমি আবার বাবা এলে কিন্তু বাবা সাইকেলে চেপে গ্রামের ওই মাঠগুলোতে ঘুরে আসবো। ঠিক আছে মা, তুই বই নে বস, আমি বরঞ্চ তাড়াতাড়ি করেই ফিরবো। আমি যাই, কটা লাউ পাতা কেটে আনি, বাবা খেতে চেয়েছে। তারপর মালা বটি দাও নিয়ে হাঁটতে হাঁটতে লাউ শাক কাটতে যায়। ও বাপরে রোদ! এই তো লাউ মাচার কাছে চলে এসেছি। এত উঁচুতে লাউ শাক আমি কি করে পারবো? এ তো অনেক উঁচু। বাপরে বাপ, এর নিচে যা আছে তাই কেটে নিই, দুজন মানুষ এই অনেক হয়ে যাবে। তারপর মালা এক এক করে অনেকগুলো লাউ শাক আর লাউ ডগা কেটে নিয়ে বাড়ি যেতে থাকে। ও এই দুটো লাউ শাক কাটতে আমি পুরো হাঁপিয়ে গেছি। যাকগে, যা রোদ উঠেছে, বাড়ি ফিরে যাই, এতেই ঢের হয়ে যাবে। তাই খাওয়ার লোক নেই, পাখিকে বরঞ্চ ডিম ভেজে দেবো। ওহ বাপরে বাপ, কটা লাউ শাক কাটতে গিয়ে পুরো হাঁপিয়ে গেলাম। এত রোদ বাইরেটা যে কি বলবো, ঘেমে গেছি। যাকগে, আর বসে কাজ নেই, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে লাউ শাকগুলো কেটে নিই। তোর যে কোনো সারা শব্দ নেই রে, কি করছিস কি তুই? হ্যাঁ, মন দিয়ে পড়াশুনো করছিস তো নাকি? সামনে কিন্তু পরীক্ষা। পড়ছি, বিশ্বাস না হলে তুমি এসে দেখে যাও না, আমি মন দিয়ে পড়াশুনো করছি। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা পড়াশুনো কর মা, পড়াশুনো কর। তোর তো একটাই কাজ বল, পড়াশুনো করা। পড়াশুনো কর কেমন? আমি যাই ভাতটা চাপিয়ে দিই। আর হ্যাঁ রে, দুটো বিস্কুট খেয়ে নে তো, বিস্কুট খেয়ে জল খেয়ে নে, খালি পেটে থাকিস না মা, এক্ষুনি ভাত হয়ে যাবে। আমি যাই উনুনটা ধরিয়ে দিই। তারপর মালা উনুন ধরাতে বসে পড়ে। এই এক হয়েছে জ্বালা, কি আর করব, যতদিন হয় এভাবেই তো করতে হবে। তারপর মালা উনুনে আগুন ধরিয়ে দিয়ে হাঁড়ি বসিয়ে দেয়। এই তো উনুনটা ধরে গেছে। পাখিমা, পাখিমা, আমি উনুন ধরিয়ে দিয়েছি মা, এক্ষুনি ভাত হয়ে যাবে। জলটা গরম হলেই আমি চাল ছেড়ে দেবো। তুই বরঞ্চ একটু পড়াশোনাটা করে নে মা। আর বিস্কুটটা খেলি, কতবার বলতে হয় বলতো তোকে? তারপর তো মালা এভাবেই উনুনে ভাত রান্না করতে থাকে। তারপর উনুনটা নিভে যায়। চলো দেখে নিই বাকি অংশটা। আর হ্যাঁ, কেমন লাগছে তোমাদের এই গল্পটা? যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে বাকি অংশটা দেখে নেওয়া যাক। বাপরে বাপ, যা ধোয়া হচ্ছে কি বলবো, খড়িগুলো নিশ্চয়ই ভিজেছিল। যাকগে, কি আর করা যাবে। কি হলো মা, তুমি কি ধোয়ায় কষ্ট পাচ্ছ? ও মা, তুমি কাঁদছো কেন মা? তোমার কি কষ্ট হচ্ছে? তুমি একটু ঘরে এসে বসো মা। না রে, কিছু হয়নি মা, কিচ্ছু হয়নি, উনুনটা নিভে গেছে। তুই পড়াশুনো কর, তোকে এদিকে চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছি মা ধোয়ায় কষ্ট পাচ্ছে, তাও বলছে কোনো কষ্ট হচ্ছে না। ধরছেও না, হতচ্ছাড়ার উনুন হয়েছে। ধরে ধর, এই তো ধরে গেছে। তারপর মালা উনুনটাকে ধরিয়ে দিয়ে বসে বসে লাউ শাক কাটতে থাকে। যাকগে, উনুনটা অবশেষে ধরেছে, ভাত হতে থাকুক, আমি বরঞ্চ ফটাফট করে লাউ শাকটা কেটে নিই। আর যখনই মালা লাউ শাক কাটতে থাকে, তখনই মালার বাড়িতে তুলিরা আসে। মালাদি, ও মালাদি, মালাদি কই গেলে? আরে আরে আরে, রিঙ্কিদি যে, এসো এসো, আজকে সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ, এসো রিঙ্কিদি, এসো এসো। কিরে তুলিমা, আয় আয়। ও মা, মালাদি, তুমি আবার কাটাকুটো ছেড়ে উঠে পড়লে কেন? এত ব্যস্ত হয়েও না গো, এসেছি এক বিশেষ দরকারে, মা পাঠিয়েছেন, বুঝেছো? আচ্ছা আচ্ছা রিঙ্কিদি, আচ্ছা সে না হয় শোনা যাবে, বসো দেখি, বসো। তারপর রিঙ্কি মালার সবজি কাটার ওখানে বসে পড়ে। তখনই মালা বলে, কি হলো রিঙ্কিদি, কি হয়েছে বলো তো?
কেমন যেন চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। কি হলো বলো? আমাদের ছোট মানে টিনার শরীরটা ভালো নেই, ওই আর কি, নতুন সদস্য আসছে তুমি তো জানোই। হ্যাঁ রিঙ্কিদি, এ তো বেশ খুশির কথা, আমরা তো ছাদে যাব, তো কি হয়েছে বলো তো? সে না হয় বুঝলাম খুশির খবর, বলছি তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে, বুঝেছো? কদিন থাকতে হবে। কেন বলো তো, কি হয়েছে? কি হয়েছে রিঙ্কিদি? অনেক কিছু হয়েছে, সবই বলবো, কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্না করে চলো চলো আমাদের বাড়ি যাবে, পরে না হয় বিকেলবেলা এসে সব কিছু গুছিয়ে রেখে যেও। চলো চলো মালাদি চলো। এভাবে আমি কি করে যাব? এদিকে আমার গরু বাছুর আছে, কি করে যাই বলো তো? ছোট্ট বন্ধুরা, তোমরাও কি জানতে চাও আমি মালাদিকে তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে কেন নিয়ে যেতে এসেছি? যদি জানতে চাও তাহলে এর পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর হ্যাঁ, এরকম আরও গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। যাকগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এর পরের পর্বে।